একটি ঘোড়া আর আজ যদি আমি ঠিকই আর আসলে প্রমাণ করতি যে আমি বাপের পেটে হয়েছি তোর মায়ের থেকে ইস্টাই করতে আমরা কবি গানটা শুরু করবো। আর আপনারা জানেন না যে খেতেও মা, খাওয়া দেও মা, তোকে শোয়া দেও মা। কেউ যাবেন না, কবি গান যারা শুনতে এসছেন এক একটার প্রভাব দিয়ে যাবো, এক একটার। আমিও কবি গান করতে এসছি, খাইয়ে পরে আমাদের মঞ্চটাতে চলে আসবেন আর আমাদের কবি গানটা শুরু করবো। আর আপনারা না এলে কবি গানটা হবে তো কি করে, খেয়ে দেখাবে। তো আপনারা দেরি না করে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কাকা খুড়ি মাসি মশা পিসা পিসি দাদা বৌদি সবাই তাড়াতাড়ি ঘরে রাতের খাবারটুকু জলদি খাই করে আমাদের এই গৌরঘরটার সামনে চলে আসুন। এইখানে কবি গানটা হবে। পশ্চিম বর্ধমান থেকে আসছে জামুরিয়া সুজয় মুখার্জি নামটা, ওনার সাথে রয়েছে কে আর একজন বাবারি বিশ্বরূপ পাল। তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের গৌরঘরের সামনে কবি গান। ভূপার বেটা জানে না যে খেতেও মা, খাওয়া দেও মা, তোকে শোয়া দেও মা, তোকে হুড়পা দিতেও মা। আমি কোনোটাই খারাপ কথা বলিনি, শুনলাম আমি সেরকম ছেড়ে দেবো, প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে মা। মনে করুন ঘর ভিতরে সুন্দর পোকার বাবা আমার দরজার হুড়পাটা কেন মায়ের লাগাচ্ছে, তাহলে খেতেও আমি খেলো পুরার কথা বলবো, দু চারটে না বাদ দেবো বলবো তো না। যদি মানুষ ওইরকম ইয়ার কি করে করে আমিও চলে যেতে পারবো। পুরাণ কথা শুনুন কিছু, তারপরে হাসির কথা তো আছে, হাসবেন আপনারা, হাসির কথা শেষ নাই মা। আমি বলতে চাইছি এর বাবাকে যে দেখেছে সে ফুটেছে, যে দেখাইছে মা সেও ফুটে গেছে, যে খেয়েছে সে ফুটেছে, যে খাওয়াইছে সে ফুটেছে, যে দিয়েছে সে ফুটেছে, যে নিয়েছে সে ফুটেছে, যে শুনেছে সে ফুটেছে, এর বাবাকে যে শুনাইছে সেও ফুটে গেছে। কোথায় বললো আমি দেখলাম এখানে কিছু পুরাণের আলোচনা চলছে বলে বলতে যাচ্ছি, নাহলে বলতাম না। কে কোথায় বললো ওকে দেখে বললো ভৎসলোচন, মাকে দেখে বললো ভৎসলোচন, মাথাতে হাত দিয়ে এটা ব্রহ্মারে দেখুন আমার পেয়েছিল বাউরি, ওরে ব্রহ্মারে মানাটা হলো এমন হলো, আবার যার মাথাতে হাত দিবে সেজন ফুটে গেল। এইবারে পেয়ে বেটা নাচিয়া বেড়াই, নারদমুনি দেখে পারে পাই, সেই মাত্র নারদমুনি দেখে পারে পেল, নারায়ণের কাছে গিয়ে হাজির হয়ে গেল। ওটা নারদ বলে আমার দিয়ে দিয়েছে ভাই, এক ঘরে দেবতা তো কি হবে উপায়, এমন সময় নারায়ণ কি কর্ম করে, ভাই আর ছেলেটা দেখে হচ্ছে মেয়েটি এত সুন্দর, নারায়ণ মেয়ে ছেলের মূর্তি ধরেছে মা, এত সুন্দর মূর্তিটা করেছে। ও শ্বশুরা কিছু না ভেবে বলার কথাটা ভুলে গিয়ে বলছে আই লাভ ইউ 2 3 4, আমি তোমাকে ভালোবাসি। যেই না বলেছে বলছে শোনো আমিও তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কাজে নাচতে পারবে? হ্যাঁ পাইবো। নাচতে গেছে, নাচতে নাচতে নারায়ণ এর বাবা নারায়ণ কায়দা করে মা মাথায় হাত দিয়ে দিয়েছে, এছাড়াও মাথায় হাত দিয়ে দিয়েছে, সে বট দিয়েছিল যার মাথায় হাত চাপাটি ফুটে যাবে। আর নারায়ণের হাতটি দেখে মা একবার এই বেলুন ফুটা হয়ে যাবে। আর কে কোথায় মরেছিল মা? সেখানে হলো দুর্যোধন। ওরে দেখাই বলে দুর্যোধনে উদ্দেশ দেখালো, বাবা দুটো দিনের মুখি ধরে সোহাতে আনল, উল্লঙ্ঘ করে যখন বসাতে বলে ভাই ভীমসেন প্রতিজ্ঞা করেছে সেটাই, কুরুক্ষেত্র রণাঙ্গনে রাগ ভেঙে দেব, ওগো আমার জ্ঞানী সত্তাই আসরে শোনাব। ভীম গোদাতে মেরেছিল ঠিক, কিন্তু ভীমের বাবার ক্ষমতা ছিল না যে দুর্যোধনের উদ্দেশ্যটা ভেঙে দিই। মা ভাঙলো কে জানেন? একটা কালো রঙের ছায়া হাতে অমনি চলে গেল। সেটাই এর বাবা কৃষ্ণ বটে, কে জানে না সেই কালো রঙের ছায়া হাতটা ভেঙে দিল ভাই, মাগো দুর্যোধনের এই উদ্দেশ্য ভঙ্গ হয়ে যায়। তাহলে দেখে দেখাই শুনে শোনাইয়ে কেমন লোক, শুনে শোনাইয়ে শুনে মূল্য দ্রোণাচার্য, আমার সঙ্গে মূল্য দ্রোণাচার্য ভারতের কাহিনী।
মাগুল অশ্বথমা হতো ইতি গজলে বাণী আর সেই কারণে গুরুদেব পটল ভিতরা হচ্ছে ওরে শুনাই হলো জুটায়ু মাগো শিকার কাহিনী আর শিকার কথা বলে আমার আগলে হঠাৎ ওরে দিয়ে বলল স্বয়ং ধর্ম কবজ কুণ্ডল এটা মহাভারতে লেখা আছে কে জানে না মাগো নিয়ে বলল রাবণ রাজা রামের ঘটনে সবং সে ধ্বংস হলো জানে না কাহিনী ওরে দিয়ে বলল তোটা সুর রাজা কালগণ মাগো দিয়ে বলল তোটা সুর রাজা কালগণ এটাই আমার কথা নয় তো সারা বলি দেব না বাবা খাওয়াই এমন লোক উত্তর না নামে নিয়ে দুধ খাওয়াতে গেল তখন এর বাবা কৃষ্ণ মা যশোদা বলেছে আর ভালো হয়েছে ছেলেটি কেমন দিদি হইল আর মা যশোদা কৃষ্ণ ওই পুত্রনারে বলে দিল যেই না বলেছে দিদি তো ছেলেটি কত সুন্দর আর মায়েদের একটা উঠে টিভি দেখে জানিয়ে বলেছে যখন নজর দিচ্ছে ওর গলে দিয়ে দেবে আর যেই না বলেছে বলে দিয়ে দে আর পুত্র ভাবতে দিদি তুই একটু ঘর থেকে যা তারপর আর করে বেটা পুত্র কায়দা করে যখন আমার দুধ খাওয়া দিয়ে গেল ওই স্তনের উপর বিষ্ণু জানে না যখন কায়দা করে পুত্র না দুধ খাওয়া দিয়ে যায় আর এমন টান টানিও মাগো পুত্র না ফুটে যায় কেন তোমার বাবাকে আমি দেখতেই কেন যাবো আর দেখাতেই কেন যাবো দিন রাত্রি তুমি দেখে এসো হে তুমি দেখে এসো তবে মা বলছে পূর্ব গগনে সকাল বেলায় আমরা ঘুম থেকে উঠে কার মুখ দেখি না ওর বাবার মুখ দেখি সত্যি কথা বলুন বাবার মুখ দেখে না মায়ের মুখ দেখে না আজকে তো পালাটার অনেকগুলো নাম দিয়েছে বাবা ভার্সেস মা লেডিস ভার্সেস জেন্টস আবার শুনতে পেলাম মেয়েতে মরদ তাই যখন মেয়ে মরদার পালা হচ্ছে তাহলে আপনি বলুন আমাকে আর সেই চাইতে বলি দাদা আমার কখন থেকে বসে আছে তোমার বুঝতে ম্যাডাম এইবার চিন্তা করুন আমি বলে যাচ্ছি মা আচ্ছা দাদা আপনার নামটা জানা হলেন বলো আচ্ছা আচ্ছা পুলক পলক যা বটে বটে দাদা বিয়ে হয়েছে তো হিন্দি যদি এসেছে তাহলে বেশি বলে দেবেন আচ্ছা হিন্দি যদি এসেছে এসছে আমাকে একবার একটা কথা বলুন মাঝের তোর বাদামটা আমি গোড়াকে বাড়ি করে দেবো তোর বিয়ের পরে ফুল সজ্জা জানেন তারপরে মেয়ে মনতে ঘর ভিতরে গেল সারা রাত্রি গল্প গোজাম নদীর কেটে গেল ধীরে ধীরে ভোরবেলা যখন হয়ে গেল মাত্র ভোরবেলা হয়ে গেল বলুন কে আগে জাগে আমার তো বলি দেবে না এখন কে আগে জাগে মা জাগে না বাবা জাগে আগে মাকে জানতে হবে নাকি মা প্রথমে মার বলি দিবেন তারপরে খাল ভরা কাজে যাবেন দুটো রেঁধে বেরিয়ে দিতে হবে তাহলে আপনাকে জাগতে হলো বিয়ে জাগা ব্যাগকে বাবাকে না মা জায়গা ধরতে পারে ঠোকার বাবা কাজে কাজে যাবে তখন কি ঠোকার বাবা বলে তুই মুখটা ওইদিকে ঘুরে আমার বাবার মুখটাকে দেখি তো নাকি ভুলো সহ্যে রাখতে তোর বাবাকে বলেছিলি বাবা জানলা ধরে দাঁড়ার আগে তোমার মুখটা দেখবে কি বলছেন মা একটা ছেলে বিয়ের পর কি করে মা বলুন তো মা বাবাকে গিয়ে বলে না মা কাজে যাচ্ছি বাবা কাজে যাচ্ছি ঘর ভিতরে গিয়ে বলে নাম লাগি যেতে আমাকে গাল দিল নাকি না কাজে যাচ্ছে ভালো করে থেকে ভালো করে থেকে আর আমরা মনে গেল সেরকম হয়তো দুয়ার গোড়া পর্যন্ত গেলাম দেখলাম ভালো করে যাবে মানুষ যদি 10 টাকা আউট ইনকাম করে 50 টাকা
এইটা আমার বউকে দিয়ে দেবো। আমার মা বাবাকে দেবো না, আমি আমার বউকে দেবো। কেন না, বউকে না দিলে আমার কপালে অশেষ দুঃখ আছে। দেখবেন মা বাবার হাতে 10 টাকাটা তুলে থেকে দেয় না, বউকে দেয়। বলে এবার রাগ যোগদার দিকে বালি থেকে শাড়ি দিবি, এইটা দিলে ছেলেটার লাভ, আর এইটা যদি না দেয় ছেলেটার অশেষ দুঃখ। এই 50 টাকাটা দিলে দিল্লি ভালোভাবে রান্না করে গ্রীষ্মকালের দিনে লাইনকে চলে গেছে, তবু বসে বসে একটা তার পাতার পাতা নিয়ে বাতাস করবে, খেতে দিবে। আর দুটি ভাত নাও, এত করে ভুট্টাই করো না, তোমার চোখ শুকিয়ে যাচ্ছে। ভালো ভেজা খাও, উপকাল ভাজা খাও, রুই মাছের মাথা খাও, খাও আমার মাথা খাও। তাহলে বললেন আচ্ছা দাদা ফলকদা, দুনিয়া তোমার করবে, আমরা যদি ভয় করি তাকে বলুন তো। আপনি আপনাকে যদি আমি গাল দিই, আপনি একটা বাস মাঠিয়ে নিয়ে আমাকে মারতে আসবেন, কিন্তু ভয় কাকে বল করি বলুন তো? বউকে। আচ্ছা আমি 10 টাকা দিয়েছি বউকে। আমার মনে কর তুই কলেজ জীবনের কোনো একটি লড়কির সাথে তোর বন্ধুত্ব হয়েছিল, সে এখন আজকের এই অনুষ্ঠান 24 পর অনুষ্ঠানে আপনাদের ঢুকিয়াতে এসেছেন, এই সালা গান করতে এসছে, মনে করি যদি দেখা হয়ে যাবে। গল্প করতেছেন আর গল্প করছি আর আমি তোর বউকে দেখে দেখাবো। ওই দেখ কখন থেকে নিজেকে শুধু প্রচুর প্রচুর গল্প করছি। দেখ তোর বোন টাকা নিয়ে যদি একটু ছাল টাকা ছিঁড়ে যায়, বুঝবেন না কে বটে না বটে। তাহলে দুনিয়াতে যদি ভয় করি, আমরা বউকে ভয় করি না, আর ভয় করাটাও দরকার, ভালোবাসাটাও দরকার। বউকে ভালো না তোকে বলে দুঃখ হয়েছে। ওই ধারে বছর বছর করি না, এইদিকে কর বলছি মা। কেন বললাম জানেন? দুনিয়াতে সব পাবেন, বাবা পাবেন, মা পাবেন, ভাই পাবেন, বোন পাবেন, বউ পাবেন না। এখন এমনিতে কত ছেলের বিয়ে হয় না মা, কত ছেলের বিয়ে হচ্ছে না। দেখবেন পরীক্ষা করবেন, এই ঢেকিয়া গ্রামে ব্রাহ্মণ থাক, বৈষ্ণব থাক, আরো অন্য জাতি সূত্র থাক, তারা কি বলছে জানেন? বাবাকে যখন বলছে হ্যাঁ, মা বলছে হ্যাঁ ছেলেটার বিয়ে লাগাবেন, আমি কে ঘুরি বেঁধে ঘুরিতে যাবো, তো বলছে তাহলে কি হবে, ছেলেটার মাথায় বিয়ে হবে না। ছেলেটা এটাকে বলছে এবার শোন, কলেজে যাচ্ছি, স্কুলে যাচ্ছিস, 1 টাকা ফোটা, 1 টাকা ফোটা পাড়া প্রতিবেশী চেয়ারম্যান নিলে তাকে না লিখে তোমার দেখা দরকার না, তোর বাবা মেনে নেবে। কেন বলছে মা আমি পাচ্ছি না, এরকম মেয়েদের সংখ্যা কমে গেছে। সালাদের বিয়ে হলে দেখুন কত বছর বয়স হলো বলুন, মোটামুটি দেখুন দাদা 27-28 হবে। এ বেটার কপাল এখন মালা দিতে এখন পর্যন্ত দুটি নয়, পাবে কোথায়? বামুনের ছেলে এরা বেশি শিক্ষিত, এরা আগে দেখাইছে দেখ, যদি বেটি আছে তা বুঝলো, বেটা আছে তো ঘর ঠিক ঠিক, আর বেটা যদি আছে তাহলে মাথার হলিস থেকে আনবি, আর বেটি যদি আছে মাদার করবে, যত টাকা লাগে তোর বাবা দিবে। তুমি মাদার করতে করতে আর কি এমন জায়গায় পৌঁছে গেছে মা, মেয়েদের সংখ্যাটা কমে গেছে। এই জন্যই বলছি যাকে তাকে ভালোবাসি মানবা, বউ করলে ভালোবাসবি। আমার বাবা মারা গেছে মনে করুন, আমার রাস্তায় কান্না গেছে, আমার বাবা মারা গেছে। এই বয়স্ক ভদ্রলোক বলবে আমি তো টাকা বাবুর মতো আছে, আমাকে একবার করে বাবা বলবি। আমার মা মারা গেল, কাঁদছি রাস্তাতে, বয়স্ক মা জননী বলে বলে আমি তো মায়ের মতো আছি, আমাকে মা বলে ডাকবি। আমার বোন মারা গেল, ফোঁটা পাচ্ছিলি ভাই, ওই বোনগুলো আমাকে বললো দাদা ফোঁটা দেবো। আর মনে করুন আমি যদি আজকে রাস্তায় কান্নাকাটি করি, আমার বউটা উঠে গেছে, আমি যদি কান্না করি হঠাৎ কেউ বলবে, কেউ বলবে কেঁদেও না, কেউ কেঁদে না, বেটাটা চুপি কাউকে ভালোবাসি, বউকে ভালোবাসি রে। আমি তোকে বলতে চাইছি শোন, ওই মা দুর্গার বেলাউটা কোন কালারে বানিয়েছিল তোর বাবাকে জিজ্ঞেস কর, তোর বাবা শিব ঠাকুরকে বলবে। কেন তোর বাবা একদম ছোট মতন 12 মন্দির বানিয়ে করছিল, মালটা ছোট, ঠিক
বইটা অন্তর্বেশটা ছিল কৌপিন আর বহির্বেশটা ছিল ভাঙচাল। তোর বাবার ওই কৌপিনকে দই টেলারে বানাইছিল, আমার মায়ের ব্লাউজও সেই টেলারেই বানাইছি। আচ্ছা জোর করে নামটা শুনতে চাইবি তাহলে নামটা বলে দিচ্ছিস, তুই খুঁজিয়ে বার করে লেগা মা দোকান ব্লাউজটা কোন টেলার বানাইছিল মা দোকান লেডিস টেলার বানাই। আমি তোকে বলতে চাইছি তোর বাবারও কিন্তু 5টা মাথা নাকি বা শিব ঠাকুরেরও 5টা মাথা। তুই যেমন প্রশ্ন করছিস আমিও একটা প্রশ্ন করি যাই, তোর বাবাকে আমি একটা সেন্ডো গেঞ্জি কিনে দেবো। তোর বাবা তো কোনোদিন পরে নাই ঠান্ডার দিনে নাকি, আর ছাদ করে একটা সেন্ডো গেঞ্জি কিনে দেবো। তুই কি করে পড়াবি আমাকে বলবি, একটা পড়াই আর একটা মাথা পড়াবি যদি একটা শুই যাই গেল প্রশ্ন আমার ঠিক সেই ধরনের প্রশ্ন। কেমন করে পড়াইবি বলবি আমার উল্টা পাল্টা বলছে গোপাল বলে। আবার বলছে মা দুর্গাকে বলছে তার কোমরটা দেখলে মা দুর্গার কোমরটা যত না বাঁকা এই সবার পেঠা বাঁকায় দেখা তত। ও আবার মূল গাড়ি যেমন ভাড়ে না আমাকে বলছে বাদাম ফুটবা করে দিচ্ছে। বাবা বাদামটা ফুটিয়ে তখন না ভাজিয়ে পাটলে ফুটবে না ফুটবে। বাবার বাদাম কি যে রেখেছে ফুটবা লেগে সেই বাদাম কি বাদাম বলুন তো? সেটা কাঁচা বাদাম, তোর বাবাকে বল বাদামটা পাকা করতো। আর বাদামটা যে তুই বিক্রি করছিস তোর বাবা ভুবন বাধ্য করতে জিজ্ঞাসা করবো বাদামটা কিসে বিক্রি হচ্ছে। আমার কিসে মোবাইলের বোর্ড ভাঙা দিয়ে এছাড়া হলো বাকি কিছু নেই বলে মায়েদের হাতের মাথা ছেঁড়া চুল বাইন ভেঙে যাচ্ছে। মায়েদের চুলগুলো দেখো, মা আপনারা মাথা ছাড়ান একটা চুলতে ছিল সেগুলো এরকম করে তাল বেঁধে গোল করে রেখেছেন। মানে ঘুরবার বেটা বাজারে মনে করে কিনে হলো আপনার বৃষ্টি হবে তখন বলে মাথা ছেঁড়া চুল দিলে পরে একটা দিলে খোলা পাবি কাপ পাবি বাকি পাবি সেই চুলটা রোজনে কত কিলো মা মোটামুটি করে এখন মেরে নিয়ে যেতে 3000 টাকা। এই বেটার পাঠার চুলগুলো কেটে নিয়ে যাবো আমি ধানি গড়ে বাজার যাবো তুই কোন 5 টাকা দিয়ে যদি 5 টাকা দিয়ে ঢোকা কথা ঠিক আছে খারাপ পাইবে সেই রোজকে বলিবে কেন সারা যখন বলতে তখন বলেই যাচ্ছে এখনো কথা 8 ঘন্টা বলতে শাস্তি পাইব এখনো বহু কথা বলে গেছে কিন্তু একটার পর একটা বলেই যাচ্ছে তাহলে ভাইদের চুলেরও দাম আছে। ওটা কথা তোর বাবা দিনদার ভুবন মধ্যে ওখানে গান করছে আমার কাছে বাদাম পাচ্ছিল আমার মা রানু মন্ডলের কাছে গানটা শুনলে তো হৃদয় দিয়ে হবে। গান শোন মোটা মোটা হৃদয় দিয়ে গান মায়ের দেখো না অনেক কথা মানে অনেক কথা অনেক কথা। এখন আবার আরেকটা কথা শুনে অন্য হাসি গেলে আমার এই গানটা আমার বিশাল পৃথিবী জলে পরিবার সব শুনলাম ভালো করে ওকে বিশাল পৃথিবী জলে ওকে বিশাল পৃথিবী জলে পরিপূর্ণ ছিল জলরাশি পুরাণে লিখিল ওদের চারিদিকে জলময় জল ছাড়া নাই। তখন মা বাবা তখন গরু কিছু ছিল না ওটাতে জলে হইলে একটা জল বুদবুদ হয়ে উঠিল কয়েক হাজার মাইলে জুড়ে ভাসিতে লাগিল বুদবুদ যখন আমার ধাক্কা ছিল ভাই তখন সে সত্য যখন ধাক্কা দিয়ে যায় আর লাভ কিনো হয়ে গেল শুনি সবাই। তাহলে এর বাবার জন্মটা কিসে হইল মা ভোরভুরিতে বড় বড় ভুলভুরি দিতে ভুলভুরি থেকে বাপের জন্ম মানে এইবারে ওর বাবার ভুলভুরিটা শেষ হচ্ছে ভুলভুরিতে জন্ম হয়েছে। আর আমার মা ওর বাবার গোপালের ভান্ডার থেকে হয়েছে। মা এইবারে একটু মন দিয়ে আপনারা দয়া করে এটুকু আপনারা শুনবেন কাজে লাগবে আপনাদের। আমিও মেয়ে ছেলে রোল করছি
আপনারা মেয়ে ছেলে আজ আমিও যেহেতু মায়ের রোল করছি আপনাদেরকে বলে যাচ্ছি যদি দাদা যদি ঘামে ছেলে হচ্ছে তো হোক নাকি ঘামে ছেলে হচ্ছে তো হোক, এত কষ্ট আমরা কেন করতে যাবো? 10 মাস 10 দিন লোককে কেন বলছি? এত বড় লোককে নিয়ে 10 মাস 10 দিন বইতে দরকার কি? আমি কেন বইতে যাবো, কেন গর্ব ধারণ করবো? কাল থেকে না যখন ওই সামনে ঢুকছিলাম একটা পুকুর দেখতে পেলাম, চলুন আমরাও থাকবো, আরে ঢুকার বেটাকে আটকাই রাখবো, সবাই মিলে যত ছেলে আমরা সবাই জলে ঝাঁপ মারবো, দাঁড়াই থাকবো, থামবে ঠান্ডা জলে ফেলবো, বেটা বেটি হবার তোর হবার করা ঘামে ছিল আর ঘামে হচ্ছে তো এমনি কিন্তু বিয়া হয় নাই। আমারও একটা ছেলে একটা ঘামে থেকে একটা ফেলবো, আর একটা ছেলে নিয়ে ঘর ফেলবো, আর সেটা নিয়ে গেলেও বিপদ। আমার বউ বানাবে কিছু কোথায় পেলি সেটাও বিপদ। সারা ঘামে ছেলে হচ্ছে পোকড়া ঘামে হচ্ছে তো হোক, কোনো কষ্ট দরকার নেই। মা কত কষ্ট করে মা একজন জননী সে গর্ভে ধারণ করছে, তোকে কত সুন্দর করে যত্ন করে রাখছে। এই যে দাদা একটু বলেছিলেন যে আমরা বাবার কাছে কতদিন থাকি আর মায়ের কাছে কতদিন থাকি। আমরা বাবার কাছে থাকি 3 মাস 20 দিন, ব্রহ্মরূপে বাবার কাছে গোপনে 3 মাস 20 দিন থাকি মা। এই 3 মাস 20 দিন পর আমরা মায়ের গর্ভে যাই, শৃঙ্গার পরতে মাতৃ গর্ভে থাকলাম 10 মাস 10 দিন, বাবার কাছে 3 মাস 20 দিন, মোট 2 মাস থাকি বলে আমাদের দেহখানা হলো মায়ের কুয়া। বাবার কাছে তো আনন্দ রূপে থাকলো, খাওয়া লাগলো না, দাওয়া লাগলো না, কিছু লাগলো না, কিন্তু মাতৃ জঠনে যেদিন প্রবেশ করলে তোমাকে কে খেতে দিল? তোমার বাবা। যেদিন 10 মাসে 10 দিন মা গর্ভে ধরে তোমার গোটা বাবাই ধরতে পারে আমার কাছে বলো তুমি কত কষ্ট করে যত্ন করি আমার একটি সন্তান নিয়ে মা কত মাঝাই মনে মাঝে যেই মাত্র বড় ভেবে কথা শুনতে পেল আমার মায়ের মনে কত মাগই আনন্দ বাড়ে। মা আপনারা বলুন তো, যখন কোনো নারী বুঝতে পারে আমি আজ প্রথম মা হতে চলেছি, সেই মেয়েটির মনে আনন্দের সীমা থাকে নাকি মা? তার মনে আনন্দের সীমা থাকে, আমি মা হতে চলেছি। আবার সেই মা 10 মাস 10 দিন পর যখন গর্ভে প্রসব করছে, কত যন্ত্রণা, কত দুঃখ পেয়ে, কত মায়া নিয়ে জল ধরলো, তারপরে সন্তানটা প্রসব হলো। যেই মাত্র সন্তানটার কান্না মা শুনতে পেল, মায়ের গলে যখন সেই সন্তানটা তুলে দিল, মায়ের আনন্দের আর সীমা ওই বাচ্চাটাকে আপনি 6 মাস পর্যন্ত জল খাওয়ার দরকার নেই, মায়ের স্তনধারা পান করান। কি মা বলে না? তখন তোর বাবা কোথায় ছিল? মাতৃ নিন্দা করছে গরু, আমার তাতে কোনো দুঃখ নেই, কেন করছে আমি সেটাও বুঝতে পারছি। আমার মনে হয় মাটা মায়ের গর্ভে জন্ম নেয়নি, মায়ের বুঝুর ধারা পান করেনি। যদি বলেন তাহলে মালটা হইল কি করি? আমার মনে হয় ভাই কি জোশটা আসার মতো দেখবে সে ঘরে যে সাপগুলো ঢুকতে পারে তালমেলি করে না। আমার মনে হয় এই মালটা ওই 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 সাপগুলোর সাথেই ছিল। আকাশ থেকে দুঃখ করে বলি যে আর ওর বাবা টুক করে গলা তুলে দিয়েছে, আর যেই না টুক করে গলা তুলে নিয়েছে, যেই না টুক করে তুলে নিয়েছে, কিন্তু ছেলে তো মা চুপ করবে না, ছেলে কাঁদছে, ছেলে কাঁদছে তো কেঁদেই যাচ্ছে। তখন ছেলে কেন চুপ করবে? মা মায়ের কাছে আজ অমৃত ধারা, যে ধারা আপনারা নদীতে বা জমিতে জল সরালে যেমন জলটা শেষ হয় না, মায়ের বক্ষতে সেই অমৃত ধারাটাও শেষ হয় না। কিন্তু তোমার বাবার কাছে নাই, বাবার কাছে নাই, বাবার কাছে ছেলেটা পাচ্ছে না। তখন এর বাবা দেখে ছেলে কি করে চুপ করাবো? মানে তখন এর বাবা একটা গান লিখছে, না ছেলে চুপ করাবা, কাঁদিস না, ছাগলের কটা বা ছেলেটাকে জিজ্ঞেস করে ছাগলের কটা বা মা সবসময় দেখবে ছেলের প্রতি যতই মায়া মায়াটা শেষ হয় না। তাহলে
হলে দেখবেন চারটে বাড়িতে ভালো করে দেখবে দুটোর গায়ে দুটো ছোট ছোট হয়েছে সেই দুটো যদি ছাগল ছাড়তে খুশির কথা কিছু নেই খুশি করে তাহলে মায়ের কাছে আছে যেটা কি না গ্রাম মধ্যে যার যত খাবে খা তোর বাবা সেই যদি পেয়েছি সারা তুলসী একটি চলবে এত কথাগুলি কথা তোমার দরকার কি আছে বেশি দুটো টাকার জন্য এত আনবাড়ি সবসময় মা দ্বিতীয় মা তৃতীয় মা তুই পাইখানা যাচ্ছিস তখন মা স্কুল যাবি তখন মা দুটো টাকার জন্য মেয়ের নিন্দা করতে যাবি একটু হবে আর বলবো ছোট ছোট করে হলো অনেক করে হয়ে গেল আমি তো মামলা করে দিয়ে আর 100 টাকা ভাগ না দিতে হবে একা একা দিতে হবে নাকি দেখুন না এতে পাতলা পায়খানা দেওয়া আপনাদের আপনারা খালি বসে থাকুন ভয় করে এনে মালটা আছে আপনাদের সন্তান বাড়ি যাবে না যতক্ষণ না পর্যন্ত বসে থাকবেন যদি সুযোগ পাই তাহলে আবার একবার দেখবো আমি এই বলে অফার খানা আমি ছেড়ে যাবো ভাই তুমি তোর বাবার গর্ভে জন্ম নিয়ে এবার আর সোনা খারাপ তুমি জানাবে আমারে ওই প্রথম বাড়িতে তোমায় যাই জিজ্ঞাসা করে কোন ঘরে তোমার বাবা বড় হয়ে গেল আজকে তোমার যদি জানা থাকে আমার কাছে বলো উল্টা কথা প্রশ্নটি দিয়ে আসতে ছেড়ে যাচ্ছে আমাকে বলবে তুমি দাদা আপনাদের এখানে কালী পূজা হয় আমি তোর কাছে হয় হয় দুটো হয় তো দুটো আরে কালী ঠাকুরের নিচে একটা কে আছে বাবা শিব বাবা শিব ঠাকুরের বাবা আমি তোকে বলি যাচ্ছি যে তোর বাবা শিব ঠাকুর যে মিয়া তার পায়ের তলে বই আছে তুই যদি এতই প্রেস্টিজ আগে তাকে থেকে দৌড় তাকে ফেলে তুই দেখবেন একটা জন্তু দেখতে বাপ বাপ করে কি জন্তু আমার মনে হচ্ছে সেটা কুত্তা সেরি বেটা বলতে বাবা করবি কর আমার কাছে কোনো দুঃখ নাই আগে তুই তোর বাবাকে ঠেলে তোল নাই মা কালী যদি আরেকটা পা তুলে দেয় না তো তোর বাবা 10 মাসের ডেলিভারিটা একবারে কোমরা ফুটা হবে এই বলিয়া প্রথম এই বলিয়া প্রথম আশা নেই যাও হয়ে যায় একবার বাবার ছেলে এসে তুমি যা বলবে বলো ভাই তুমি ভাবে কি সেই মনে মনে চিন্তা করছে একবার দু একজন মা জন্য কি হাসি গো হ্যাঁ আগে দেখেছি খুব ভালো লাগছে সাধারণ পালা একবার যদি হুঙ্কার গর্জন করে দিবে ওই মাঠ থেকে পালন করে এখন বাক্য সব থেকে কোন জায়গায় খারাপ লাগলো জানেন হ্যাঁ মা আমি পাঠা কেউ যাবেন না কবিগান যেন শুনতে এসছেন এক একটার প্রভাব দিয়ে যাবো এক একটার আমিও কবিগান করতে এসছি এই ভিটায় বাদাম ভেজা ডিম সিজে মিষ্টি আছে 40,000 মাল পেটটাই কাজ করছে আমাকে নাগা রোগ ধরা করেছিলেন হেমান আচ্ছা ঠিক আছে আমাকে বলি গেল যে মা কালীর মন্দিরে হে মা কালী হে মা মনসা বলছি এত এত পাঠা দিকে এই বোদা পাঠা দিকে কবে লেবলি মা কি বলে যায় না আরে ভাই কি বলে যায় না আরে সেখানে কালী মন্দিরে পাঠা বলে হয় হয়তো আরে পাঠাটা কি বটে রে
এই তো এই গানের ডগ পার্টি করে দিস বলে জগৎকে হ্যাঁ না ওই জন্যই বলছি তো ছাগল তো সবাই জানে কোন ছাগল পাটি ছাগল না পাঠা ছাগল কোন ছাগল পাঠা আমি বলছি যখন পুরুষের দাম নাই বাবার দাম নাই পাঠার দাম নাই তাহলে তোর মাকে পাঠা লিবারও দরকার নাই তোদের কাছ থেকে ঠাড়ি গেলাতে নিয়ে বাবার যখন দাম নাই তখন দুবাই করতে যাবে তখন কেন আমার মতো পাঠা ছাগল কিনেছে সেটা পাঠি এইখানে ওই পূর্বতন কত করে এনে মাল আমার এই কুটে ঢুকলে এই কুটে বেরিয়ে গেল আমাদের মাই আর তুই এই সুজয় ঠাকুরের সাথে কবি করতে এসেছিস এইখানে বস খালি আসরটাই চেকে আমার মা এই বলছে আমার মা ওই বলছে তোর মা বুঝতে কাজ করেছে তোর মায়ের খালি একটাই পাওয়া ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার তোর মায়ের কিছু পাওয়া না ওরে তোর মায়ের 1000 টাকা কই করে ভাই যত পাচ্ছি দারুণ কথা কিন্তু বোকা কথা আমার বাবারা যদি 2 লাখ শাড়ির নম্বর 1 কিনে না তো তোর মায়ের 1000 টাকা কি দুদিনে শেষ দেখে ফেলে কি যাবে হবে না হ্যাঁ তবে জানে না যে ইয়ার মায়ের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকাটা চাপলো কখন আমার বাবারা নারায়ণ ভান্ডারে 55 টাকা চাপাইলো তখন মায়ের অ্যাকাউন্টে ঢুকছো এইখানে বস অনেক বলে গেছে আবার সব থেকে দাঁড়ান পঞ্চায়েতের গায়ে লেগেছে জানা তুই তো মায়ের নাম করিস না তুই তো মায়ের পেটে হইস না তুই কি তোর বাপের পেটটাই ধরেছিল আর আজ যদি আমি ঠিকার আসরে প্রমাণ করতি যে আমি বাপের পেটে হয়েছি তোর মায়ের থেকে ইস্টাই করতে বল তোর মায়ের দিকে হরতাল করতে বল তোর মায়ের দিকে গর্ব ধরার দরকার নাই তাই থেকে আমার বাবারাই গর্ব ধরবে আমি প্রমাণ করবো তো নাকি রে টাকা পেয়ে গিয়েছে মুখের ছাতি যদি ছিল শুকনো পায়খানা জল থেকে যেমন ফেটে এই বেটারা পয়সা দিয়ে একদম ফেটে ফুলে ভাগ হয়ে গেল ওদের টাকা গেল আমি শেষ হচ্ছে হ্যাঁ গো আবার আমি প্রকাশের বেটা হ্যাঁ গো বাপ বাপ কিসে করে গো বলছে বাপ 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 প্রকাশ করে তাই আমি নাকি প্রকাশের বেটা হ্যাঁ গো প্রকাশ কোথায় থাকে জঙ্গল বলে ঝুঁকে ঘরে কুকুর কথা বিশ্বাস না হলে ঝুঁকে ঘরে কুকুর গাবে কেন থাকে লোকের হাঁস মুরগি পেলে হাতটা ধোঁয়ারে ঝুঁকে ঢোকায় না কেউ থাকে না তাহলে পোটাস হাঁস মুরগি মারে আজ ভেকিয়াতে পোটাসের বেটা ঢুকেছে পুরো মা সরস্বতী বলে হাঁসটা যেমন হুড়ক দিয়ে বাগায় আপনারা যদি কবি গান গাওয়াতে চান যিনি এই শিল্পী রয়েছেন সুজয় মুখার্জি তার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে কবি গানের আরো কিছু অংশ রয়েছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আমি যে পরের অংশটি রয়েছে সেটা আবার পোস্ট করব এই চ্যানেলে।